নমস্কার, আমি সৌমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে দুপুরের রান্না দিয়ে আজকের দিনটা শুরু করছি। মা এখানে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছে, মাছ ভাজতে বসাবে। আর আজকে কেবল বাবা রুই মাছের কয়েকটা পেটি নিয়ে এসেছে, বাবার একটু ঝোল করে দেবে আর আমি একটু ভাজা দিয়ে খেয়ে নেব। মা এখানে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছে। আজকে অল্প মাছ আছে তাই এখনই ভেজে নিচ্ছে, এরপরে আর সময় পাবে কি পাবে না। রুই মাছ তো ফাটে না, ওই তেল আছে মনে হয় পেটিতে, তাই। হ্যাঁ, এখন রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। অর্ধেক রান্না সব কমপ্লিট করে রেখে আমি আর মা একটু বেরোচ্ছি। এখন যাচ্ছে আমরা একটু পুজো দিতে। মায়ের এক জায়গায় পুজো দেওয়ার মানত করা ছিল, সেখানে পুজো দিতে যাচ্ছে। এতদিন তো সম্ভব হয়নি, এখন ধীরে ধীরে সব পুজোগুলো দিয়ে দিতে হবে। চলো তাহলে বেরিয়ে পড়ি। এখন দৌড়ে যাওয়া যাবে না। মাথাটা কাপড়টা আসতে ওই প্রতি মঙ্গলবার ওখানে কি লেখা আছে, ভোগ নিবেদন করবেন নাকি? তাহলে সোজা সোজা এদিকে রাস্তাটা ওই আগে খারাপ। আমাদের বাড়ির সামনের রাস্তাটায় চরম ভিড় থাকে, কারণ আমার বাড়ি থেকেই 2 পা হেঁটে মেডিকেল কলেজ, একদম ব্যস্ততম এরিয়া শহরের। আবার এই জায়গাটায় অনেকটা ভিড়। তো আমরা চিন্তা করতে করতে যাচ্ছিলাম যে ঠাকুরমশাই আবার পুজো করে ফেরত চলে গেলেন কি না, ঠিক মতো পুজো দেওয়া হবে কি না। মা বারবারই বলছিল যে দেরি হয়ে গেল না তো, দেরি হয়ে গেল না তো। যাই হোক, চলো তাহলে। আমরা এখন চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কাছে। আগে এই মন্দিরটা এরকম ছিল না, এতটা সুন্দর বা এতটা বড় ছিল না, কিন্তু মন্দিরের চত্বরটা এতটাই বড় ছিল। এখন মন্দিরটা ভক্তদের দানে অনেকটাই বড় হয়েছে। মন্দিরকে নতুন করে আবার তৈরি করা হয়েছে। প্রথমে মাটির চালাতে ঠাকুর থাকতো, মানে কুড়ে ঘর টাইপের, এরকম একটা মাটির বাড়ি, খড়ের ছাউনি দেওয়া, এরকমই ঠাকুর থাকতো এখানে। ধীরে ধীরে মা যখন প্রথম এসেছিল তখন ওরকম মাটির বাড়িতে ঠাকুর থাকতো। ধীরে ধীরে এটা এরকম বড় মন্দিরে পরিণত হয়েছে ভক্তদের দানে। জাগ্রত খুব ঠাকুর। আর আমার মা একটু লোকনাথ বাবাকে মানে। দেখো ঘড়িতে তোমরা দেখতেই পাচ্ছ 12টা 20 বাজে। লোকনাথ বাবার মূর্তিটা তোমাদের দেখাই। এখানে লোকনাথ বাবার পাশে দেখলাম একটু ইয়েও আছে, রাধাকৃষ্ণের মূর্তিও আছে। দেখো এই পাশে যে ফটোটা বললাম না, মাটির বাড়ি খড়ের ছাউনি দেওয়া, ওইটা দেখা, এই ফটোটা রয়েছে। এইটা আগে পুরনো এরকম মন্দির ছিল। ধীরে ধীরে মন্দিরটা এতটা বড় হয়েছে, সুন্দর হয়েছে। আর পরিবেশটা ভীষণ মনোরম, মানে শহরে এত যানজট কোলাহল, অথচ একটু দূরে গিয়েই পরিবেশটা যে এতটা মনোরম হবে আমি আশা করিনি। ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য ফ্রিজও আছে এখানে। মা একটু বসে আছে, আমি মন্দিরটা একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এখানে এক জায়গায় শিব ঠাকুরও আছে, সবাই শিবের মাথায় জল ঢালছিল। তো মা এখানে নিচে বসতে পারে না বলে মা ওখানে একটা বেঞ্চি পাতা ছিল, তাই বেঞ্চিতে বসেছে। এই দেখো শিব ঠাকুরটাও আছে, ভীষণ সুন্দর মন্দিরটা লাগছিল।
থেকে যে ফল, মিছরি, সন্দেশ, মোমবাতি, ধূপকাঠি, ফুল সব নিয়ে গেছিলো, সেটা একটা থালাও সাথে নিয়ে গেছিলো। থালাটাই বেড়ে দিচ্ছে আর ঠাকুরমশাই চলে এসেছে। একটু 10-15 মিনিট মতো অপেক্ষা করলাম, তাতেই ঠাকুরমশাই চলে এসেছে। এখন ঠাকুরমশাই পুজোতে বসবে। এই যে মা সবটা বেড়ে দিচ্ছে। আরও দুজন সাথে ছিলেন, ওনারাও আজকে পুজো দিতে এসেছিলেন। তো ভালোই হলো, পুজোটা দেওয়া হয়ে গেল। অনেক দিন ধরে মায়ের একটা মানত ছিল, যে আমার ভাইয়ের জন্য একটা মানত ছিল, সেই মানতটা মা আজকে দিয়ে দিল। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुराई परम ब्रह्मा तस्मै गुरुदेव नमो नमः। এটা বলে এটা হচ্ছে আলপনা চ্যাটার্জি কাশ্যপত্রা তিথি কাম যথাযথ প্রতিটি পূর্বকম মনস্কামনা পূর্বকম নানা বিঘ্ন নির্গত পূর্বকম ফলাভ কাম পূজা চ্যাটার্জি কাশ্যপত্রা कामना प्रसाद चैटर्जी काश्यपत्रा इति नाम यथाविध पूर्वकम मनस्कामना पूर्वकम नाना विघ्न निवृत्त पूर्वकम दीर्घालाभ काम यदि श्री शुभ कर्म फलमिलदि सहित मिष्टान्नं नमः भगवते गुरुदेव नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुराई परम ब्रह्मा तस्मै श्री भगवते गुरुदेव नमो नमः। ওটা করে রেখেছি पवित्र सर्वावस्थान कतोविवा दशरे पुंडरीकाक्षं स्वाभज्य अभ्यंतर श्रुति नम श्रुति नमस्ते बले नमः। वंदे अहम करुणा सिंधु लोकनाथं करुणाम्बुजं सर्व सिद्ध पूर्णमयी धर्म समर्थ मोक्षदा एषो सत्सजन पुष्पांजलि नमः भगवते नमः गुरुवे नमो नमः। नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमः। वंदे अहम करुणा सिंधु लोकनाथं करुणाम्बुजं सर्व सिद्ध पूर्णमयी धर्म कामोत्थ मोक्षदा एषो सत्सजन पुष्पांजलि नमः भगवते लक्ष्मीशाय गुरवे नमो नमः। नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमः। वंदे अहम करुणा सिंधु लोकनाथं करुणाम्बुजं सर्व सिद्ध पूर्णमयी धर्म कामोत्थ मोक्षदा एषो सत्सजन पुष्पांजलि नमः भगवते लक्ष्मीशाय गुरवे नमो नमः। नमः गोविंदाय नमस्कृतं तारेश्वराय वै नमः उमानंद स्वरूपाय लक्ष्मीशाय नमो नमः। नमः अखंडमंडलाकारं दत्तांगेन चराचरं तत्पदुदयितं तस्मै गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुराई परम ब्रह्मा तस्मै श्री भगवते लक्ष्मीशाय गुरुवे नमो नमः। शांतो विष्णुपादं प्रपद्ये मनोजो प्रपद्ये कामोत्तानं प्रपद्ये चक्षुपद्ये
अबोधा सहजापरि प्राणा प्राणो भोग जन्मे नित्यं चक्षुषहिदास्य भाति चिन्नं विश्वति निर्दधाति ओम दो शांति ओम शांति अपाद शांति विपद शांति एको शांति अल्पना चैटर्जी का संबंध किसी कामों तथा যাচ্ছে মিষ্টি বলে আমাদের ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। গলি থেকে বেরিয়েই একটা টোটো পেয়ে গেছিলাম, আর মা এখানে ঠাকুরমশাইয়ের সাথে একটু গল্প করছিল, কারণ মায়ের সাথে ঠাকুরমশাইয়ের অনেক বছর ধরে পরিচয় আছে। আর যে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি এই রাস্তাটা অনেকটা ভাঙাচোরা ছিল, একটা পাড়ার ভেতরেরই রাস্তা, তাই জন্য মা বলছিল যে অসুবিধা হচ্ছে। মায়ের এত বছর পর লোকনাথ বাবার কাছে পুজো দিয়ে খুব ভালো লাগলো। অনেক দিন ধরেই পুজোটা পড়েছিল, দেওয়া হচ্ছিল না নানান কারণে, তো এখন দিয়ে দিল। আমার বাড়ির পেছন দিকে বলতে পারো, পেছনে একটা দুটো পাড়া পরে এই লোকনাথ বাবার মন্দিরটা। আমি প্রথম যখন এসেছিলাম তখন আমি মায়ের কোলে, মা আমাকে কোলে করে নিয়ে এসেছিল এই মন্দিরে। তখন মন্দিরটা এত বড় করে প্রতিষ্ঠা করা হয়নি, তো এত বছর পর বড় হয়ে জ্ঞান হয়ে আমি এখন এই প্রথম এই মন্দিরটাতে এলাম। বাড়ির এত কাছে এত ভালো একটা মন্দির আছে, তা সত্ত্বেও আসা হয়নি। এভাবে পুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। এখন ফ্রেশ হই, মা ঘরের ঠাকুরের পুজোটা দিয়ে কিছু খাবে, কারণ মা সকাল থেকে কিছু খায়নি। আমি একটু মুড়ি খেয়েছিলাম, চা দিয়ে একটা বিস্কুট খেয়েছিলাম। মা পুজোটা দিয়ে নিয়ে খাবে। আর রান্না বান্না তো প্রায় হয়েই গেছে, মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা দিলেই হয়ে যাবে। মা এখানে মাছের ঝোলটা একদিকে বসিয়েছে, আর একদিকে মা এই টাইমটায় একটু চা খায়, সেই চাটা বানানো হয়ে গেছে, এখন একটু চাটা খাবে। আর আজকে আমার আর বাবার শুধু মাছের ঝোল অল্প, আর মা তো আজকে নিরামিষ খাবে। মাছের ঝোলটা হয়ে যাক, তারপর তোমাদেরকে খাবারটা দেখাচ্ছি। আমাদেরকে দুপুরবেলার রান্নাটা দেখিয়ে দিই। মায়ের রান্না হয়ে গেছে। এখানে ভাত, এখানে আমার জন্য দুটো মাছ ভাজা রেখেছে, আর মায়ের পটল ভাজা। মা আর বাবা খাবে, আমি তো পটল খাই না। এখানে মুগের ডাল, আর এখানে মাছের ঝোল। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।